এবারে রিয়েলমি কিন্তু 30,000 টাকা বাজেটের ভিতরে নতুন একটি ফোন নিয়ে আসলো। আর এই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি P4। 30K বাজেটের ভিতরে এই ফোনটিতে আপনারা 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ডাইমেনসিটি 7400 এর মতো চিপসেট থাকছে। র্যাম রোমের বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। এছাড়াও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। আর এই ক্যামেরাতে দিয়ে কিন্তু 4K তে ভিডিও রেকর্ডও করা যাবে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু থাকছে 7000 মিলি অ্যাম্পারের একটি ব্যাটারি। সো এই সকল স্পেক নিয়ে এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল সবকিছু আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমে প্লাস্টিক দেওয়া হয়েছে। তবে পার্সোনালি এই ফোনটির ক্যামেরার ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ 30K বাজেটের ভিতরে এই সময় এসে অন্তত নতুন একটি ডিজাইন আমরা এক্সপেক্ট করতেই পারি। কারণ আইফোনের মতো এই 3 ক্যামেরার ডিজাইন কিন্তু মোটামুটি সকল কোম্পানি অনেকগুলো ফোনেই দিয়েছে। এই ফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP65 এবং IP66 এর রেটিং থাকছে। ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট থাকছে, তবে এসডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার। এই ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনারা 6.77 ইঞ্চের ওএলইডি ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 3840 হার্জের PWM এবং 1600 নিটসের HBM থাকছে। আর 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.5%। সো বোঝাই যাচ্ছে যে ফোনটির চিন এবং ভেজেল বেশ ন্যারো। আর এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 1080x2392 পিক্সেলের রেজুলেশন থাকছে। আর ডিসপ্লে ডেনসিটি হচ্ছে 388 PPI। এখানে যদি 400 প্লাস ডেনসিটি থাকতো তাহলে অবশ্যই আরো ভালো হতো। তবে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো ছিল এবং টাচ রেসপন্সও কিন্তু দুর্দান্ত ছিল। আর এই ফোনটির 144 হার্টজ কিন্তু আমার কাছে মনে হয় না যে সবগুলো অ্যাপসে পুশ করতে পারে। ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই কিন্তু এই ফোনটি 120 হার্টজ খুব ভালোভাবে পুশ করতে পারে। যাই হোক, এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে রিয়েলমি UI 6.0। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে ডাইমেনসিটি 7400, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। আর এই ফোনটিতে কিন্তু 8 কোর সিপিইউ থাকবে, যেখানে 4x2.6 GHz Cortex A78 এবং 4x2.0 GHz Cortex A55 থাকবে। আর জিপিইউ হিসেবে থাকবে Mali G615 MC2। ডাইমেনসিটি 7400 এই চিপসেট নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই, কারণ 30 থেকে 35,000 টাকা বাজেটের ভিতরে আমার কাছে মনে হয় যে এটি মোটামুটি বেশ ভালো একটি চিপসেট। এই ফোনটি দিয়ে আপনার হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই স্মুথলি খেলতে পারবেন। তবে লং টাইমে ফ্রেম ড্রপ এবং ল্যাটেন্সি ইস্যু কিছুটা ছিল। আর এই ফোনটি লং টাইম গেমিং এ হালকা পাতলা গরম হচ্ছিল। ডে টু ডে লাইফের টাস্কগুলো এই ফোনটি দিয়ে খুব ইজিলি হ্যান্ডেল করা যায়, খুব একটা অসুবিধা হবে না। এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হবে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকবে। যারা এই ফোনটি কিনবে তারা একটি বিষয় খেয়াল করে কিনবেন, সেটি হচ্ছে যে আপনারা কোন ভেরিয়েন্টটা কিনছেন। অর্থাৎ আপনি 128GB রোমের ভেরিয়েন্ট কিনছেন নাকি 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট কিনছেন। এই কথাটি বলছি কারণ এই ফোনটিতে কিন্তু আপনারা এসডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না। 128GBর যে ভেরিয়েন্ট রয়েছে সেটি কিন্তু লং টাইমে যে কিছুটা ব্লক হয়ে যাবে, অর্থাৎ রোমটাকে ইউজ করা হবে, যার ফলে কিন্তু ফোনটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আর এই ফোনটিতে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের ক্যামেরা, যার সেন্সর সাইজ হচ্ছে 27 মিলিমিটার। আর এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার থাকছে। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 112 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি পাওয়া যাবে। আমার কাছে এই ফোনটির ছবিগুলো খুব একটা ওয়াইড মনে হয়নি। আর ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ খুব একটা বেশি আমার কাছে মনে হয়নি। একদম সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি ছিল। কিছুটা ওয়ার্ম টোন ছিল, যেটা অনেকের কাছে ভালো লাগে। আর এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 1080p থেকে 120 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। ফোনটা সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ডুয়েল স্টিরিও স্পিকার থাকলেও নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর যে স্পিকার রয়েছে সেটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড এবং ক্লিয়ার ছিল। ফুল ভলিউমেও খুব একটা ডিস্টরশন লক্ষ্য করা যায় না। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল 5.4। আর এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্টটা থাকবে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর থাকছে। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 7000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারি থেকে আপনারা মোটামুটি 1.5 দিনের মতো খুব ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি P4 এই ফোনটি।
সো এছাড়াও আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটিও কিন্তু চাইলে জানিয়ে দিতে পারেন। বিশেষ করে আপনার আপকামিং ফোনগুলোর ভিডিও চান কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তুষার 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।